আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম। আজকে চ্যালেঞ্জের 5ম দিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ধন সম্পদে বরকত নিয়ে। হালাল রিজিক উপার্জন করা মানে আল্লাহর প্লেজার খোঁজার সমান, এবং আপনি অনেক বেশি খুশির খবর শুনবেন। আপনি যত বেশি সদকা করবেন তত বেশি আপনার জীবনে খুশির খবর আপনি শুনতে পারবেন। সাদকা দেওয়া জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। কুরআনে শুধু এক জায়গায় নয়, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাদকা দেওয়ার কথা বলেছেন, এবং এ দুনিয়াতে এটা আমাদের অনেক জায়গায় প্রোটেক্ট করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেখানে অর্থ সম্পদের কমতি রয়েছে সেখানে অনেক বেশি ক্রাইম পাওয়া যায়। যদি আপনি খবরের কাগজ নিয়ে দেখেন তো দেখতে পাবেন এসব চুরি, ডাকাতি, খুন, মারামারি টাকা পয়সা নিয়েই। বিভিন্ন রোগব্যাধি এসব থেকেই শুরু হয়। হিংসা, বিদ্বেষ, কিছু একটা নিয়ে কমপ্লেক্স হয়ে যাওয়া, এটার পেছনে আপনার কারণ একটাই, অর্থ সম্পদের কমতি। অথবা ধন সম্পদ তো আছেই, কিন্তু তাতে বরকত নেই। অর্থ সম্পদের কমতির কারণ আমাদের বর্তমানে যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় না করার কারণ। কারো অর্থ কম আছে বলে তাকে হেয় করা, কারো ধন দৌলত আছে বলে কাউকে নিয়ে নিচু দেখানো কখনোই অর্থবৃদ্ধির কারণ হতে পারে না, বরং আরও খারাপের দিকে যায়। আপনার পরিস্থিতি যেটাই হোক না কেন, আপনার উচিত পরিস্থিতির কথা না ভেবে যেমন আছেন, যেভাবে আছেন তার জন্য শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা অনেক বেশি চ্যালেঞ্জিং যখন আপনার অর্থ সম্পদের অনেক অভাব। যখন আপনার অনেক কম আছে, ব্যাপারটা আপনার কাছে অনেক চ্যালেঞ্জিং তখন। কারণ আপনার ততক্ষণ পর্যন্ত কিছুই বদলাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি মন থেকে শুকরিয়া আদায় করছেন। অর্থের বিষয়টা অনেক বেশি ট্রিকি হয় যাদের জন্য, স্পেশালি যাদের কাছে এনাফ অর্থ নেই। কারণ তারা সবসময় কমপ্লেন করে যে কম অর্থ সম্পদের। শুকরিয়া আদায় না করলে অর্থ সম্পদ কখনোই কারো কাছে আসে না। বিগেস্ট চ্যালেঞ্জটা হচ্ছে শুকরিয়া আদায় করা। যখন মানুষ মনে করে তার কাছে পর্যাপ্ত অর্থ সম্পদ নেই, তারা ভাবে আমি কেন শুকরিয়া আদায় করব? আমার অ্যাকাউন্ট তো এমটি, আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই, এটা ওটা কেনার জন্য তো আমার অ্যাকাউন্টে তেমন টাকা নেই, আমি এই কাজটা করতে পারছি না, বা আমার হাজব্যান্ডের তো চাকরি নেই। তো কেন তুমি আমাকে বলছো শুকরিয়া আদায় করতে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো জায়গা থেকে রিজিক এনে দিতে পারে, যেটার কথা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো, এবং আমাদের আজকের চ্যালেঞ্জ এটাই যে অর্থ সম্পদ তো আমরা সবাই চাই, কিন্তু এমন অর্থ সম্পদ যেটায় বরকত হোক, যেটায় আমাদের ভালো হোক। একটা কথা মনে রাখবেন, অর্থ কম হোক বেশি হোক, আমাদের সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এতে করে আমরা প্রতিদান হিসেবে দ্বিগুণ পাব। আমি এখন দেখাবো কিভাবে আজকে চ্যালেঞ্জটি সম্পূর্ণ করবেন। আমাদের অর্থ সম্পদের জন্য শুকরিয়া আদায় করার প্র্যাকটিস করতে হবে, এবং এটাই আমি শিখাবো আপনাদের। একটু ধৈর্য ধরে ভাবুন, যখন আপনি মায়ের গর্ভে ছিলেন তখনও আপনার খেয়াল এই রব্বুল আলামিনই রেখেছেন। এরপর যখন আপনি ছোট ছিলেন তখন তো আপনার কাছে টাকা ছিল না, মানে আপনার জন্য যে রিজিক নির্ধারিত করা আছে তা তো তখনও কারো না কারো মাধ্যমে আপনার কাছে পাঠানো হয়েছিল। তখন যা যা আপনার দরকার ছিল ওসব কোত্থেকে আসতো ভেবেছেন কি? একমাত্র আল্লাহ তাআলাই ছিলেন যে আপনার সব প্রয়োজনই পূরণ করেছেন। আপনার কাছে ঘর ছিল, বাড়ি ছিল, আপনি কি শিক্ষা গ্রহণ করেছেন, বা আপনি কি ঈদে কোনো খেলনা পেয়েছেন, বা যখনই আপনি অসুস্থ হয়েছেন, বা আপনার দাঁতে ব্যথা হয়েছে, ডেন্টিস্ট বা ডক্টরের কাছে গিয়েছিলেন, কেউ কি ছিল আপনার ওষুধ কিনে দিয়েছিল? বা ছোটবেলায় আপনার গোসলের জন্য সাবান, ব্রাশ, টুথপেস্ট ছিল না? এই সব কিছুই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পৌঁছিয়েছেন, এগুলো কিভাবে আসলো? টাকা দিয়েই তো এসেছে। তো উনি যখন আপনার তখন খেয়াল রেখেছিল, সে কি এখন দিতে পারবে না? এখন যত অর্থ আপনার জন্য খরচ হয়েছে বা হচ্ছে, তাতে আলহামদুলিল্লাহ বলতে শিখুন। এটার জন্য আপনাকে ছোট একটা এক্সারসাইজ শিখাবো। আপনি আপনার দেশের সবচেয়ে ছোট কোনো একটি নোট নিন,
যেমন 5 টাকা। এবার ওটার ওপর লিখুন আলহামদুলিল্লাহ এবং আরও লিখুন, হে আল্লাহ, তুমি আমার এ জীবনে আমাকে যত অর্থ দিয়েছ তার জন্য শুকরিয়া। এবং এই শুকরিয়া আদায় করার পর আপনি এ নোটটি এমন এক জায়গায় রাখুন যেখানে আপনি নামাজ আদায় করেন। এবং আপনি যখনই নামাজ আদায় করবেন এ নোটটি আপনাকে রিমাইন্ডার হিসেবে আপনাকে মনে করাবে যে এখন পর্যন্ত আল্লাহ আপনাকে যত অর্থ দিয়েছেন, যেভাবেই দিয়েছেন, আপনি সেটায় সব নামাজের পর 3 বার আলহামদুলিল্লাহ পড়বেন। আপনি খেয়াল করবেন অর্থ সম্পদের বৃদ্ধি এবং আস্তে আস্তে বরকত হচ্ছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কাছে যতটুকুই অর্থ সম্পদ থাকুক না কেন, অসন্তুষ্ট হবেন না। যতটুকুই আছে সেটার জন্য শুকরিয়া আদায় করতে শিখুন। না হলে হয়তো যা আপনার কাছে আছে তাও হয়তো চলে যাবে। আজকের পর থেকে যত টাকায় আসুক না কেন আলহামদুলিল্লাহ বলুন। কাল আমি বাহিরে গিয়েছিলাম বাজারের জন্য। তখন আমি একটা 1 টাকার কয়েন পাই। কয়েনটা আমি হাতে নেই। কয়েনটা দেখে আমার মনে হয় যেন আমি অনেক বড় কিছু পেয়ে গেছি। আমি ওটা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলেছি। আপনাদেরও ছোট থেকে ছোট নেয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলতে শিখতে হবে। ধরেন আপনি কখনো বের হলেন কিছু কিনতে। আপনি যেটা চাচ্ছেন সেটার দাম হয়তো 1000 টাকা বা এর থেকে বেশিও ছিল, কিন্তু আপনি হয়তো ওটা 700 টাকাতেই পেয়ে গেলেন। আপনি সেখানেও আলহামদুলিল্লাহ বলুন। এটাই আপনার আজকের চ্যালেঞ্জ। এবং এশার নামাজের পর পুরো দিনে যেসব পজিটিভ কাজ করেছেন তা একটি নোটবুকে লিখবেন। ফজরের নামাজের পর আপনার জীবনে আজ পর্যন্ত যা যা নিয়ামত আপনি পেয়েছেন বা আপনার কাছে যা যা নিয়ামত আপনি ভোগ করছেন সে 10টি নিয়ামতের কথা লিখুন এবং প্রত্যেকটি নিয়ামত লেখার পর অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 বার করে শুকরিয়া আদায় করুন। এটা আপনার প্রতিদিনের চ্যালেঞ্জ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরের চ্যালেঞ্জ শোনার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।